প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3038 বাংলা অনুবাদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, কেউ মন্দ কাজ করলে তার প্রতিফলন সে পাবে। সূরা নিসা 123 নম্বর আয়াত অবতীর্ণ হইলে মুসলিমের নিকট বিষয়টি খুবই গুরুত্ব মনে হয়। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে অভিযোগ করেন। তিনি বলেন, তোমরা সত্যের নিকটবর্তী এবং সরল সোজা পথ তালাশ করো। মুমিনের প্রতিটি বিপদ, মুসিবত, কষ্ট, ক্লাস, এমনকি তার দেহের কোনো কাঁটাবিদ্ধ হইলে, তার উপর কোনো আতঙ্কিত বিপদ এলে তার দ্বারাই তার গুনাহ কাফারা ও ক্ষতিপূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকরিজুল তাহবিয়া কিতাবে 390 নম্বর হাদিসটি রয়েছে এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3040 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আশঙ্কা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিবেন। তাই তিনি বলেন, আপনি আমাকে তালাক না দিয়ে আপনার বিবাহ বন্ধনে স্থির রাখুন। আমার জন্য যে দিনটি নির্ধারিত আছে, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এই প্রসঙ্গ অবতীর্ণ হয়, তবে তারা স্বামী স্ত্রী আপস নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো গুনাহ নেই এবং আপস নিষ্পত্তি তাদের জন্য শ্রেষ্ঠ। সূরা নিসা 128 নম্বর আয়াত। এই বিষয় তার উপর তারা আপস ও করবে তা জায়েজ। শেষের অংশটুকু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। ইরওয়া কিতাবে হাদিসটি 2020 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3041 বাংলা অনুবাদ। আল বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, উত্তরাধিকারী প্রসঙ্গে সর্বশেষ যে আয়াত অবতীর্ণ হয় তা হইল, লোকেরা তোমার নিকট বিধান জানতে চায়, বলো, পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান দিচ্ছে। সূরা আন-নিসা 176 নম্বর আয়াতে। হাদিসটি সহিহ আবু দাউদ কিতাবে 2570, বুখারীতে 4605 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3042 বাংলা অনুবাদ। আল বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনার নিকট বিধান জানতে চায়, বলুন, পিতামাতাহীন নিঃসন্তান প্রসঙ্গে আল্লাহ তাআলা তোমাদের বিধান দিচ্ছেন। সূরা আন-নিসা 176 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার জন্য এই ব্যাপারে গ্রীষ্মকালীন ও আয়াতটি সূরা আন-নিসা 176 নম্বরই যথেষ্ট। সহিহ আবু দাউদ কিতাবে 2571 এবং মুসলিমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3043 বাংলা অনুবাদ। তারিক ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আমিরুল মুমিনিন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা আল মায়দার 3 নম্বর আয়াত। আয়াতটি যদি আমাদের উপর অবতীর্ণ হইতো তাহলে আমরা উক্ত দিনকে ঈদের দিন, উৎসবের দিন হিসেবে নির্ধারণ করতাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয়ই আমি জানি কোন দিনে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এটি ছিল বিদায় হজের দিন, আরাফাত দিন, শুক্রবার অবতীর্ণ হয়েছে। হাদিসটি সহিহ, বুখারীতে 4606 নম্বর এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3046 বাংলা অনুবাদ। আমার ইবনে আবি আমার রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নোক্ত আয়াত পাঠ করলেন। আয়াতের অনুবাদ, আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করলাম এবং আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়দা 3 নম্বর আয়াত। তার নিকট এই ইহুদি উপস্থিত ছিল। সে বলল, আমাদের উপর এরূপ একটি আয়াত অবতীর্ণ হইলে এ দিনকে আমরা অবশ্যই ঈদের দিন হিসেবে পালন করতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমাদের ঈদের দিন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ জুমার দিন এবং আরাফার দিন। হাদিসটি পূর্বে হাদিসের ন্যায় সহিহ।